মোহনবাগান ম্যানেজমেন্ট যে কি করছে সেটা সমর্থকদের মধ্যে বেশ কিছুদিন ধরে একটা জল্পনা তৈরি হয়েছে। 15-16 তারিখ, আজকে 15 তারিখ হয়ে গেল, এখনও কোনো প্লেয়ার আসেনি, না কোচ এসেছে, না কোনো প্র্যাকটিস, না কোনো আপডেট, না কিছু, মানে একদম শুধু সাইলেন্টলি যাচ্ছে মোহনবাগান। তো সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান জনতা অনেকটাই চাপে ছিল, অনেকটা টেনশনে ছিল যে কবে থেকে সিনিয়র টিম আসবে। এদিকে সিএপিএলে হতাশাজনক পারফরমেন্স, ডার্বি হার, অপরদিকে 27 তারিখ থেকে ডুরান্ড কাপ শুরু হচ্ছে, আর মাত্র মানে 13 দিন বাকি রয়েছে, ডুরান্ড কাপ শুরু হচ্ছে, এখনও সিনিয়র টিমের কেউ আসেনি, সব বিদেশ ভ্রমণ করছে। মানে একটা আলাদা লেভেলেই মোহনবাগান প্লেয়াররা, মানে কোচই আসেনি, মানে সব কিছু যেন কেমন এলোমেলো মোহনবাগানের হয়ে গেছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে আজকের 16 তারিখে দাঁড়িয়ে মোহনবাগান অফিসিয়াল পেজ থেকে যে আপডেটটা উঠে এলো যে মোহনবাগানের ফার্স্ট টিম, যে সিনিয়র টিম, সেই টিমটা 29 জুলাই অর্থাৎ মোহনবাগান দিবস, যেটা সেই মোহনবাগান দিবসে তারা প্রথম প্র্যাকটিস শুরু করবে সেই দিন থেকেই। তো তাহলে যদি হয় মোহনবাগান যদি 29 তারিখ থেকে প্র্যাকটিস শুরু করে, তাহলে 27 তারিখ থেকে ডুরান্ড কাপ শুরু। তাহলে হিসেব কি বলছে যে 27 তারিখে ডুরান্ড কাপে জুনিয়র টিম খেলবে। জুনিয়র টিমে সিএপিএলে যে পারফরমেন্স হয়েছে, বলোর যে ডার্বিতে যেভাবে এখনও পর্যন্ত 3টে ম্যাচে যেভাবে দেখা গেছে, একদমই অফ কালার, মানে পুরো 3টে ম্যাচে কোনো রকমভাবে মোহনবাগান সুলভ যে খেলা, সেই খেলা কিন্তু মোহনবাগান প্লেয়ারদের মধ্যে দেখা যায়নি। তো তারপরে দাঁড়িয়ে সমর্থকদের মধ্যে টেনশন ছিল। এর আগে ম্যানেজমেন্ট অনেক আগেই একবার ইঙ্গিত দিয়েছিল যে ডুরান্ড কাপে তারা জুনিয়র টিম খেলাবে। এবার কথা হচ্ছে 27 তারিখ থেকে 29 তারিখ থেকে যদি ডুরান্ড কাপের প্র্যাকটিস শুরু হয়, 28 তারিখে রয়েছে ডার্বি। আর ডার্বিতে ইস্টবেঙ্গল এমনিতেই তারা ডুরান্ড কাপে সিনিয়র টিম খেলাবে। ইস্টবেঙ্গল যদি সিনিয়র টিম ডুরান্ড কাপে খেলায়, তাহলে ডার্বিতে ওই জুনিয়র টিম নিয়ে মোহনবাগান খেলবে না, অবভিয়াসলি। তাহলে সিনিয়র টিম লাভাবে ডার্বিতে। যদি ডার্বিতে তুমি সিনিয়র টিম লাভাও, তাহলে গত বছরে কী হয়েছিল আমরা দেখেছি, প্রথম ডার্বিতে আমরা সিনিয়র টিম নামিয়ে দিয়েছি, মানে একদম কারোর সাথে কোনো খাপ নেই, কিছু নেই, সেই ডার্বিতে হারতে হয়েছে। সেটার পুনরাবৃত্তি আরও একবার হতে চলেছে। তো মোহনবাগান সমর্থকদের এই মুহূর্তে কপালে কিন্তু চিন্তার ভাঁজ। আরও একটা খারাপ খবর মোহনবাগান সমর্থকদের জন্য ভাই, যেখানে পার্সি টিম, তারা আমরা 9 নম্বরের টিম বলি, যাদের একটা স্ট্যাম্প লেগে গেছে 9 নম্বর টিম, সেই টিমটা অলরেডি তারা 15-16 দিন হয়ে গেছে, তারা প্র্যাকটিস চালু করে দিয়েছে। গত রাতে মাদি তালাল চলে এসেছে, তাদের অলরেডি পুরো টিম চলে এসেছে। শুধু দিমিত্রি দিয়ামান্টাকোস আসলেই তাদের পুরো মানে সিনিয়র টিম পুরো চলে আসবে, এবং তাদের প্র্যাকটিস অলরেডি স্টার্টেড। তাদের মধ্যে সেই দেখা যাচ্ছে, সেই জেতার খিতাটা দেখা যাচ্ছে যে তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলতে নামছে। আর মোহনবাগান কী চাইছে? মোহনবাগান ওই ইন্ডিয়ান সেরা প্লেয়ার নিয়ে আসতে চাইছে, ওই বড় নাম নিয়ে আসলেই জিতে যাবে, হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, মোহনবাগান কী চাইছে? আমরা আইএসএল খেলবো আর এশিয়ান 2 খেলবো, ওর জন্য টিম বানাবো। গতবার এএফসির জন্য টিম বানিয়েছিল, এএফসিতে আমরা জানি কী হয়েছে, লিগ পর্বে থেকেই আমাদের বেরিয়ে যেতে হয়েছে, মোহনবাগানকে বেরিয়ে যেতে হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এসিএল 2 খেলবে, সেই জন্য টিম বানাচ্ছে ভাই সাব। আইএসএল আর এসিএল 2 জন্য, তাহলে সিএফএল কেন খেলছি, ডুরান্ড কাপ কেন খেলছি? হ্যাঁ, যদি আমাদের সিএফএল ডুরান্ড কাপ যদি আমাদের টার্গেট না হয়ে থাকে, যদি আমাদের আইএসএল আর এসিএল 2 টার্গেট হয়ে থাকে, তাহলে আমি সিএফএল কেন খেলবো, ডুরান্ড কাপ কেন খেলবো, অংশগ্রহণ করবোই কেন? বলছে তোমার ম্যানেজমেন্টের একটা ইন্টারভিউ দেখছিলাম, সেখানে বলছে যে ডেভেলপমেন্ট লিগ থেকে তাদের প্লেয়ার আসছে, সাপ্লাই লাইন কোথায়, কে খেলছে ভাই? সেই গতবারে কিয়ার নার্সারিকে ছেড়ে দিয়েছে, তোমার আরও দুটো প্লেয়ারের নাম বলেছি, তাদেরকে ছেড়ে দিয়েছে ভাই, পুরানো টিমটাকে ছেড়ে দিয়েছে ভাই। এমন টিমটাকে খেলাচ্ছে, সে টিমটার না মাঝমাঠ রয়েছে, না ডিফেন্সই রয়েছে। মানে ডার্বিটা কোনো রকম হাফ টাইমের আগে পর্যন্ত বাঁচা ছিল, সেখানে দীপেন্দু বিশ্বাস অনেকটাই বাঁচিয়ে দিয়েছিল। তারপর দীপেন্দু বিশ্বাস ডার্বির পর সেকেন্ড হাফে উঠে যাওয়ার পর থেকে আমরা জানি যে কী হয়েছিল। গত বছরের কিছু প্রতিচ্ছবি আমার মুখে ভেসে উঠছে। হ্যাঁ, সেই জুনিয়র টিম ডুরান্ড কাপ শুরু করলো, তারপর ডার্বিতে গিয়ে ডাইরেক্ট সিনিয়র টিম নামিয়ে দিল, সেই ডার্বি হার, মানে আমরা প্রথমে হারবো তারপরে শিখবো, এটাই হচ্ছে মোহনবাগানের টার্গেট। আর 29 তারিখে যদি আসে, তাহলে এখনও পর্যন্ত তোমার যে টিমটা রয়েছে পুরো মাথাভারী টিম, ঠিক আছে। গ্রেগ স্টুয়ার্টকে সম্ভবত আনার কথা চলছে, বা সাদিকুর বদলে গ্রেগ স্টুয়ার্ট আসবে। যদিও গ্রেগ স্টুয়ার্ট আসে, তাহলে মাথাভারী টিম এ কী করবে জানি না। এই ম্যানেজমেন্ট পুরো খারাপ করে দিয়েছে এদের টিম, মানে কিচ্ছু বলার নেই। তো যাই হোক, 29 তারিখ থেকে সিনিয়রের প্রথম টিম, মানে ফার্স্ট টিম, মোহনবাগানের ফার্স্ট টিম, সিনিয়র টিম, তারা কিন্তু ডুরান্ডের
প্র্যাকটিস শুরু করছে মোহনবাগান দিবস থেকেই। একটা স্পেশাল দিন, ঠিক আছে, স্পেশাল দিন ঠিক আছে, কিন্তু ভাই সাহেব অনেক লেট, যেখানে মানে অলরেডি ইস্টবেঙ্গলের দিকে যদি তাকানো যায়, অলরেডি ইস্টবেঙ্গল 1 মাস ট্রেনিং কমপ্লিট করবে, তারপরে গিয়ে মোহনবাগান টিমে করবে। কি চাইছে ভাই? মানে আর্জেন্টিনার কি করা উচিত? তারা 16টা কোপা আমেরিকা জিতেছে, 16টা। তাদের কি করা উচিত? তারা বলবে ভাই গত বছর থেকে আমরা কোপা আমেরিকা খেলবো না, কোপা আমেরিকা খেলবে না, আমাদের বাচ্চারা খেলবে, আমরা 16টা ট্রফি জিতে নিয়েছি। এরকম চলবে নাকি? সিরিয়াসলি মানে এর কি চলছে ভাই? আমাদের শুধু আইএসএল আর ACL 2 লাগবে, বাস হয়ে গেল, আমাদের হয়ে যাবে। আমরা সেই মানে কি বলবো, কিচ্ছু বলার নেই। আর তো তোমরা কি বলছো অবশ্যই কমেন্ট করে জানাও।